হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন মটনের রেসিপি নিয়ে এসেছি। এখানে কড়াতে আমি তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ধোয়া মাংস কড়াতে দিয়ে দিচ্ছি। মাংসটা আগের থেকে ম্যারিনেট করার কোনো দরকার নেই, এখানে ধোয়া মাংসটাই দিতে হবে। এরপরে এখানে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ওই মাংসটা ভাজা হতে হতে আমি এখানে টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমার। এখানে আমি ঠান্ডা জলে টমেটোটা দিয়ে তার চপাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে টমেটোটার সাথে কিছু মশলা আমি পেস্ট করে নেব, যেমন আদা কুচি, গোলমরিচ, রসুন কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই মশলাগুলো একসাথে মিলে আমি পেস্ট করে নেব। এরপরে একটু সরষের তেল দেব আর একটু জল সামান্য পরিমাণে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে ওই মশলাটাই আমি মাংসটাতে ভালো করে দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো মাংসটা কষতে হবে। মাংসটা আগের থেকে যতই সিদ্ধ করা নেই, আর আগের থেকে সিদ্ধ করা যাবে না, এটা কড়াতেই সিদ্ধ করতে হবে। আর ভালোভাবে কষতে হবে প্রায় সময় নিয়ে, কারণ মাংসটা রান্না করতে একটু সময় লাগবে, মটন সেদ্ধ হতে সময় লাগে। তাহলে 1.5 ঘন্টা মাংসটা কষতে আমার সময় লেগেছে। মাংসটাই আমার এখন সিদ্ধ হয়ে এসেছে, তাও একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভালো করে কষে নিলাম। এরপরে সামান্য একটু ঘি আর কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি আমি একটু ছড়িয়ে নিলাম। দেখো মাংসটার কালার খুব সুন্দর এসেছে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।